কি যেন কই দিতেছ মুখটা কুড়াইতে? বাজারে যাই মাত বানানো। বয়স বাড়ছে না, এই বয়সে দোকানে যাইবা কেন? আমি এখন যাই মাত বানানো। মাদবর সাহেব কি দেখে? দেহি গোবরে পদ্ম ফুল, খেয়াল রাখিস কেউ জনে ফুলের সুবাস না পায়। আপনি কোনো চিন্তা করেন না মাদবর সাহেব, কেউ পাইব না। আসুন কেমনে সামনে ব্রেক ধরলে ডরাবো না? কই গেছি? দোকানে গেছিলাম, এখন সদাই নিয়ে বাড়িতে যেতেছি। ঠিক আছে, তাই তো পুকুর পাড়ে আহো, চলে কথা বল। মাদবর সাহেব ধরছি, তোর মাইয়া গ্রামের মান সম্মান সব খাইছে। হাই পোড়ামুখী, কি করছিস ক? বিশ্বাস করো মা, আমি একজনের লোকে দেখা করতে গেছিলাম, শুধু দেখাই করতে গেছিলাম। মাতবর, এই মা মাইয়া দোনোটার মুখে চুন কালি দিল। তুই এখানে কি করছ? আপনি এতগুলা মানুষের সামনে আমার একা ফালাই চইলাইলেন, এখন আমার বিয়ে করে আপনার বাড়িতে আশ্রয় দেন। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। ওই পাগল হইছিস? আমি তোরে বিয়া করুম? আপনি না আমারে ভালোবাসেন, আপনি না কইছেন আমারে বিয়ে করবেন। পাগলের কয় কি? ওই ফকির, মজা নেওয়ার লেগে তো মানুষ কত কিছুই করে। তার মানে আপনি মজা নেওয়ার লেগে আমার জীবন নিয়ে খেলছেন? মা, ও মা, ঘরে তো সব খাওয়ান শেষ হয়ে গেছে, আমরা এখন কি খাবো? কি করবো? ঘর থেকে তো বাইরে হইতে পারি না, কেউ তো আর আমাকে কাম দিব না। কেউ দিব না কাম? এক মুঠ ভাতের লেগা মামাইয়া মাদবর সাহেব আপনার তোর যাই আইব। দেখিস আবার কেউ জনে বিয়ে করে লইয়া না যায়। শুকুর, আমার মনে হয় তুই আমার উপরে খুশি না। মাদবর সাহেব কি কয়, আমি আপনার হুকুমের গোলাম। আপনি চাইলে আমার জানটা আমি হাসি মুখে দিয়ে দিই। ওরে পাগল, তোর জান দিয়ে আমি কি করব? আমার ঝিনুকতে লাগবো, আইনা দিবি? দিন অনেক খিদা লাগছে মা। মা, কিছু একটু করো। মাদবর সাহেব, আপনি আমাকে বাঁচান। কও তো দেখি, আমি কেমনে বাঁচাম? তাই দেখি আমরা মা মাইয়া না খেয়ে মরে যাবো। তুমি বরং কাজ করো, শক্ত সামর্থ্যবান দেখে কারো কাছে বিয়ে দিয়ে দাও, তাইলে তার ভয়ে গ্রামবাসী তোমাকে আবার সমাজে ফিরেই লইব। কার কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিব? কে করবো আমার মাইয়ারে বিয়া? খালা, তুমি জিনুকে জলদি বিয়া দাও, নাইলে তোমরা বাঁচতে পারবো না। তুমি কশুকুর, মাইয়াটারে আমি কার কাছে বিয়া দিব? মাদবর সাহেবের ইশারা তোমরা বোঝো না? শক্ত সামর্থ্যবানের মানে কি? মাদবর সাহেব, হ খালা, মাদবর সাহেবের লগে জিনুকের বিয়া দাও, তাইলে তোমাকে সব অভিশাপ মুইসা যাইব। বাবা, তোমার তো বিয়ার বয়স হইছে, তুমি করো না আমার মাইয়াটারে বিয়া। খালা, আমার সামর্থ্য থাকলে জিনুকে আমি দুদক থেকে উদ্ধার করে লয়ে যাইতাম। আমি মাতবরের সামান্য গোলাম, আমি নিরুপায় খালা, আমার তুমি মাফ করে দিও। শুক্র ভাই, আমি বুঝা গেছি আপনার আর কিছু কইতে হইব না। চাষিরা সালাম করবা না? বাবা শান্ত, চাচির সালাম করো।
বাইসা থাকো বাবা শান্ত। মাদবর সাহেব, আমার তো সব শেষ। ওই হাসি দাদা আমার সর্বনাশ করছে, কি সর্বনাশ করছে? আমার ইজ্জত নষ্ট করছে। কি কও শেফালি, তোমার ইজ্জতের উপরে হামলা হয়েছে? আইজ একটু আগে বাড়িতে কেউ আসছিল না, আমি কাম করতেছিলাম, এই সুযোগে ওই বুইরা আমার ইজ্জত নষ্ট করছে। আমি এর বিচার চাই। শুক্কুর, শালিশি ডাকো। শেফালি, তুমি নির্ভয়ে কও, এই তোমার লগে কি করছে? তবে আমার লাগে সর্বনাশ করছে আমার। ওর শাস্তি 100টা বেতের বাড়ি, লগে ওর মুখে চুনকালি মাইখা পুরা গ্যারাম ঘুরানো হইব। শুক্কুর। জি মাদবর সাহেব। শুক্কুর, সেই দিন আমার আর আমার মান মুখে চুনকালি দেওয়া মুখটা তোমার মনে আছে? মনে আছে মাদবর সাহেব। আমার লগে যে শান্ত এত বড় অন্যায় কইরা শান্তিতে সংসার করতেছে, তার কি কোনো শাস্তি হইব না? আপনি খালি হুকুম করেন, শান্তর লাশকে খুঁজে পাইব না। আপাতত বাইসা, তাহলে হাসেমরে দিয়ে কামটা শুরু করো। আগে শান্তরে ধরুন না। ধরো, সব তোমার আগে হাসেম, তারপর সেলিম, তারপর সব তোমার একটা একটা করে। আর কে কে আছে? সময় আইলেই কো, তুমি খালি আমার লগে থেকো। আমি আপনার লগেই আছি। শুক্কুর, জি মাদবর সাহেব। ঠিক আছে।